মা, মা ঘুমাচ্ছেন? এই তো চোখটা লেগে গিয়েছিল, তুই এসেছিস বাবা। তোমার অসুস্থ শরীর নিয়ে উঠতে হবে না মা, তুমি শুয়ে থাকো। শুয়ে থাকলে কি আর চলে বাবা? তুমি কিছু খেয়েছো মা? না, অসুস্থতার কারণে রান্না করতে পারিনি, তাই খাইওনি। আচ্ছা, দেখি রান্নাঘরে কিছু আছে নাকি খাওয়ার মতো। সে রান্নাঘরে গিয়ে দেখলো সেখানে খাবার মতো কিছুই নেই। পরে সে আবার তার মায়ের কাছে ফিরে আসলো। মা, রান্নাঘরে তো খাওয়ার মতো কিছুই নেই, আমি বাহিরে গিয়ে দেখি খাবার মতো কিছু জোগাড় করতে পারি কিনা। আমি দেখি একটি কাজ জোগাড় করে সংসার চালাবো। তুই ছোট মানুষ, এই বয়সে স্কুলে যাবি, পড়াশোনা করবি, বন্ধু বান্ধবের সাথে খেলাধুলা করবি, আর তোর কিনা এই সময়ে সংসারে হাল ধরতে হচ্ছে। তুই ছোট মানুষ, কোত্থেকে খাবার জোগাড় করবি বাবা? তার বাবা অনেক আগেই মারা গেছে। তার মা মানুষের বাড়িতে কাজ করে করে সংসার চালায়। এখন তার মাও অসুস্থ, তাই সে অন্যের কাছে সাহায্যের জন্য যাচ্ছে। চাচা, চাচা বাড়িতে আছেন? হ্যাঁ, বাড়িতে আছি। কে? ও তুমি? চাচা, কিভাবে যে বলি, মা অসুস্থ, কিছু টাকার প্রয়োজন ছিল, যদি কিছু টাকা দিতেন। তোমার মার কাছ থেকে তো আমি ইতিমধ্যে টাকা পাই। তোমার মার কাছে টাকা চাইলে বলে এই দিচ্ছি দিচ্ছি বলে আর টাকা দেওয়া হয় না। আমি আর টাকা পয়সা দিতে পারবো না। আচ্ছা চাচা, আচ্ছা চাচা, আসি তাহলে। এই কথা শুনে সে মন খারাপ করে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে দেখলো একটি বিয়ের অনুষ্ঠান। সে খুব ক্ষুধার্ত ছিল, তাই সে বিয়ের অনুষ্ঠানের দিকে যেতে লাগলো। এই ছেলে, কোথায় যাচ্ছ? তোমাদের মতো গরিবদের জন্য এই অনুষ্ঠান নয়। যাও, দূরে চলে যাও, দূর হয়ে যাও। আচ্ছা, চলে যাচ্ছি। এই ছেলে, শোনো। কি হয়েছে তোমার? আমরা গরিব ডাকি মানুষ নই। আমার মা খুবই খুবই অসুস্থ, উনি না খেয়ে আছেন, ওনার জন্য খাবার প্রয়োজন, কিন্তু কোথাও খাবার পাচ্ছি না। আচ্ছা, দাঁড়াও, আমি খাবারের ব্যবস্থা করে দিচ্ছি। এই নাও রুটি, তোমার মাকে দিও। সে বাড়িতে আসলো। মা, মা তোমার জন্য খাবার নিয়ে এসেছি, দেখো। এই নাও মা, রুটি খাও। তুমি খেয়েছো বাবা? সে একটু চালাকি করে বলল, আমি বাজারে যাওয়ার সময় খেয়েছি মা, এগুলো তুমি খাও মা। যখনই রুটি খেতে যাবে তখনই তাদের দরজায় কেউ একজন নক করলো। ঘরে কেউ আছেন? ভিতরে আসবো? আরে এ কি হুজুর, আপনি দাঁড়িয়ে আছেন কেন, ভিতরে আসেন। আমি পাশের গ্রামের ইমাম সাহেব। আমি আপনার ছেলের সততা দেখে মুগ্ধ হয়েছি। আপনার ছেলে ক্ষুধার্ত থাকা অবস্থায়ও সে রুটিগুলো খায়নি, বরঞ্চ আপনার জন্য নিয়ে এসেছে। এখন থেকে তার পড়াশোনার এবং সকল প্রকার যাবতীয় খরচ আমি বহন করব এবং ওকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমার।